রাইট ফর্ম অফ ভার্ব ছোটবেলা থেকে বা স্কুল জীবন থেকে আমরা প্রত্যেকটা ক্লাসেই এই টপিকটা পেয়েছি। এই টপিকটা প্রতি বছর আসে, প্রতি বছর যায়, বাট আমাদের শেখা হয় না। আমরা যখনই রাইট ফর্ম অফ ভার্বের প্রশ্ন দেখি তখন আমরা সলভ করতে পারি না। আমরা অনেকেই অনেক নিয়ম পড়েছি, নিয়ম পড়তে 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 অবস্থা একেবারেই খারাপ। নিয়ম মুখস্থ আছে, কিন্তু পরীক্ষার হলে যখন আমি প্রশ্ন অ্যাপ্লাই করতে যাই তখন আমার আর অ্যান্সার হয় না। আমরা এই জায়গা থেকে উত্তরণের উপায় খুঁজে পেয়েছি। মাত্র একটি স্লাইডে তোমাদের রাইট ফর্ম অফ ভার্বের A to Z কমপ্লিট হবে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি অনেক অনেক ভালো আছো। সবাইকে শুরুতে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। এবং আমরা শুরু করছি আমাদের এক স্লাইডে রাইট ফর্ম অফ ভার্বের A to Z এর টেকনিক ক্লাস। ওকে, শুরুতেই তোমাদেরকে যে বিষয়টা আমি দেখাতে চাই সেটা হলো রাইট ফর্ম অফ ভার্বটা কি। আমরা জানি একটা সেন্টেন্সের গুরুত্বপূর্ণ অংশ হৃৎপিণ্ড, প্রাণ, যেটাই বলি সেটা হলো ভার্ব। আর এই ভার্বের অনেকগুলো প্রকার আছে, অনেকগুলো রূপ রয়েছে। তোমরা যদি খেয়াল করে দেখো আমার পেছনে, সেটা হলো ভার্বের বেস ফর্ম, তোমরা দেখতে পাচ্ছ ভার্বের এস বাই এস ফর্ম, তোমরা দেখতে পাচ্ছ ভার্বের পাস্ট ফর্ম, তোমরা দেখতে পাচ্ছ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তোমরা দেখতে পাচ্ছ হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, টু প্লাস ভার্বের বেস ফর্ম, আইএনজি ফর্ম, ভার্বের বি ফর্ম মানে বি ভার্ব, এরপর হচ্ছে কন্টিনিউয়াস ফর্ম। সো এই ফর্মগুলো আমরা সচরাচর সবচেয়ে বেশি ইউজ করে থাকি। সো এই রাইট ফর্ম অফ ভার্বের আমরা যদি ক্লাস করি, আমরা যদি এই টপিকটা পড়ি, তাহলে আমাদেরকে এই প্রত্যেকটা রূপ, চেহারার সঠিক ব্যবহার জানতে হবে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, অনেকে অনেক নিয়ম পড়েছ। জাস্ট একটা স্লাইড, আমার 10 থেকে 15 মিনিট বা 20 মিনিটের যে লেকচারটা থাকবে সেটা একটু মনোযোগ দিয়ে শোনো, এবং এটা শেষ করে তোমাদেরকে আমি বিগত বছরের প্রশ্ন সলভ করাবো, এবং তোমরা নিজেরাই বুঝতে পারবে যে তোমরা গত 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছরও এভাবে শেখোনি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম তুমি ব্যতিক্রম একটা ক্লাস করতে যাচ্ছ। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, কনসেন্ট্রেশন একেবারে ফুল থাকবে আমার এই ক্লাসে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমরা শুরুতেই দেখব আমরা ভার্বের বেস ফর্ম কোথায় বসাই, সেটা আমরা একেবারে মাথায় নিয়ে নিব, আমরা একেবারে সেট করে নিব। দেখো ভার্বের বেস ফর্মগুলো কোথায় বসে, খেয়াল করে দেখো। ভার্বের বেস ফর্ম বসে টু এর পরে, আমরা মনে রাখবো টু প্লাস ভার্বের বেস ফর্ম বসে, টু প্লাস ভার্বের বেস ফর্ম বসে। যদি তুমি দেখো শূন্যস্থানের আগে টু আছে, তখন তুমি ভার্বের বেস ফর্ম বসাবা। এরপর দেখো মেক অথবা লেট, যদি দেখো তুমি শূন্যস্থানের আগে মেক অথবা লেট থাকে, তখন তুমি এই শূন্যস্থানে ভার্বের বেস ফর্ম বসাবা। এরপর দেখো মডাল ভার্ব, আমরা জানি মডাল ভার্ব কোনগুলো, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, হ্যাড বেটার। মনে আছে না তোমাদের? আমি যদি তোমাদের মনে করে দেই, ক্যান, কুড, মে, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, এগুলো অনেকগুলো আছে। হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, মাস্ট, হ্যাঁ, শুড, এগুলো হচ্ছে মডাল ভার্ব। আর এই যে মডাল ভার্বগুলো যখন থাকবে, এই মডালের পরে যদি দেখো শূন্যস্থান আছে, তখন ভার্বের বেস ফর্ম হয়। এরপর দেখো ডু ভার্ব, মনে রাখবা ডু, ডাজ, ডিড, এগুলো হচ্ছে ডু ভার্ব। সো এই যে ডু, ডাজ, ডিড, এই ডু, ডাজ, ডিড যদি থাকে, বিশেষ করে তোমার যদি ইন্টারগেটিভ সেন্টেন্স হয়, তারপরে এরপরে সাবজেক্ট হয়, এরপরে ভার্বের বেস ফর্ম বসে। আবার দেখো তুমি যদি এদের সাথে নট ইউজ করো, ডোন্ট, ডাজেন্ট, ডিডেন্ট, এই ডু নট, ডাজেন্ট, ডিডেন্ট, এদের পরেও ভার্বের বেস ফর্ম বসে। তার মানে এই ডু ভার্বের পরে তুমি ভার্বের বেস ফর্ম বসাবা। এরপর দেখো যেই সাবজেক্টগুলো ভার্বের বেস ফর্মকে নেয়, এখান থেকে অনেক প্রশ্ন আসে। যখন দেখবা সাবজেক্টটা হচ্ছে আই, যখন দেখবা সাবজেক্টটা হচ্ছে ইউ, উই, দে, প্লুরাল, যদি কোনো প্লুরাল সাবজেক্ট দেখো, তখন ভার্বের বেস ফর্মকে নিবা। প্রেজেন্ট টেন্সে বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যখন প্লুরাল সাবজেক্ট দেখবা, তখন তোমাকে অবশ্যই ভার্বের বেস ফর্ম বসাতে হবে। আমি আবার বলছি, প্লুরাল বলতে যেই কোনো প্লুরাল সাবজেক্ট যখন থাকবে, তখন প্রেজেন্ট টেন্সে তুমি হচ্ছে ভার্বের বেস ফর্ম বসাবা। এরপরে যদি আমি যাই তোমাদের আরেকটা নিয়মে, ইউজ টু, যদি দেখো সাবজেক্টের পরে সরাসরি ইউজ টু থাকে, তখন এরপরে ভার্বের বেস ফর্ম বসাবা। সরাসরি সাবজেক্টের পরে ইউজ টু থাকলে সেটা হলো ভার্বের বেস ফর্ম। সো আমি মোটামুটি শিওর এখানে যারা আছো প্রত্যেকে ভার্বের বেস ফর্ম কোথায় কোথায় বসে সেটা ক্লিয়ার। এবং তোমরা দেখতে পাচ্ছ ভার্বের এস বাই এস ফর্ম। খুব ছোটবেলা থেকে আমাদের একটা কমন কথা কানে বাজে, সেটা হলো যে
প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা যখন দেখব সাবজেক্টটা সিঙ্গুলার তখন ভার্বটা এস বাই এস ফ্রম হিসেবে বসবে। তার মানে হি ডাজ, শি ডাজ, ইট ডাজ, এভরিওয়ান, এভরিথিং, আমরা অনেকেই এভরিথিং, এভরিওয়ান, এভরিবডি এগুলো জানি সিঙ্গুলার। এভরিথিং, এভরিবডি, এভরিওয়ান, সামথিং, সামবডি, সামওয়ান, এনিথিং, এনিবডি, এনিওয়ান এগুলো থাকলে অবশ্যই ভার্বটা কি হয়? সিঙ্গুলার হয়। সো যে কোনো সিঙ্গুলার সাবজেক্ট, রহিম, করিম, অনন্ত জলিল, বর্ষা, সাকিব খান, অপু বিশ্বাস, শিশির যেটাই থাকুক এগুলো থাকলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়। তাহলে তোমরা আমাকে বলো ভার্বের বেস ফ্রম এবং এস বাই এস ফ্রম সবাই ক্লিয়ার কিনা আমাকে একটু বলো। ভার্বের এস বাই এস ফ্রম এবং ভার্বের বেস ফ্রম সবাই ক্লিয়ার কিনা? যদি ক্লিয়ার থাকো তাহলে তোমাদেরকে একটু মনে করিয়ে দিতে চাই, তোমরা টেন্সে পড়েছ অলওয়েজ, রেগুলারলি, অফেন, সামটাইম, সেলডম, নেভার, এভরিডে, এভরি উইক, ওয়ান্স এ উইক, ইন দ্য মর্নিং, অন সানডেজ, রেগুলারলি, ডেইলি, নর্মালি, জেনারেলি এগুলা টেন্স মার্কার। এগুলা শর্টকাটে মনে রাখতে পারবা রব ডেঞ্জারাস দিয়ে। আরতে হচ্ছে রেগুলারলি, ওতে হচ্ছে অফেন, ইতে হচ্ছে এভরি উইক, এভরি ডে, এভরি নাইট। দ্যাট মিনস হচ্ছে এগুলো হচ্ছে জাস্ট টেকনিক মনে রাখার জন্য। রব ডেঞ্জারাস, ওকে ওকে। ধরো তোমার বন্ধু রব খুব ডেঞ্জারাস, তো এটা দিয়ে তুমি মনে রাখতে পারো আর্টতে কোনগুলা নিজের মতো করে মুখস্থ করে ফেলবা। এবং মুখস্থ করার কিছু না, এগুলো তোমরা জানো যে অলওয়েজ, রেগুলারলি এগুলো যদি থাকে তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমাদের ভার্বের বেস ফ্রম হতে পারে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এস বাই এস ফ্রম হতে পারে। সো আমাকে সবাই বলো যে ভার্বের বেস ফ্রম এবং এস বাই এস ফ্রম ডান কিনা। সবাই যদি বলো ডান তাহলে আমরা নেক্সট যে মিশন ভার্বের পাস্ট ফর্ম, সেই ভার্বের পাস্ট ফর্মটা আমরা জানবো। দেখো এক স্লাইডে তোমাদের রাইট ফর্ম ভার্ব শেষ হবে ইনশাআল্লাহ, নো টেনশন, ডু ফুর্তি, জাস্ট মনোযোগ দাও, ঠিক আছে? এবার আসো ভার্বের পাস্ট ফর্ম কোথায় বসাবা। যদি গল্পটা অতীতের হয়, তুমি যদি দেখো যে এই প্যাসেজটা দেওয়া আছে ওই প্যাসেজটা যদি অতীতকালের কোনো ঘটনা, ধরো 1974 সালের একটা ঘটনা, 2001 সালের কোনো ঘটনা, অথবা ওয়ান্স আপন এ টাইম, হ্যাঁ একদা রাজা ছিলেন, অমুক ছিলেন, তমুক ছিলেন, এরকম যদি ঘটনা থাকে সেটা হচ্ছে গল্পটা অতীতের হলে আমরা ভার্বের পাস্ট ফর্ম বসাই। মনে রাখবা যদি এরকম গল্পটা অতীত দিয়ে আসে খুবই ইজি, জাস্ট এই যে টুর পরে ভার্বের বেস ফর্ম, তারপর হচ্ছে মডালের পরে ভার্বের বেস ফর্ম, ওই যে জিনিসগুলো আমাদের অটো হয় এগুলো বাদ দিয়ে বাকি সবগুলো হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম হবে। ওগুলা সবই কি ভার্বের পাস্ট ফর্ম হবে। সো এক কথায় গল্পটা অতীতের হলে খুবই সহজ এবং গল্পটা অতীতের হলে ভার্বের পাস্ট ফর্ম হয়। এছাড়াও কিছু টেন্স মার্কার আছে যেমন লাস্ট ডে, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, লাস্ট সানডে, ইয়েস্টারডে, ওয়ান্স, অনস আপন এ টাইম, ago, before, the other day, in 2009, in 2001, in 1999, it is time, it is high time, এরপরে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম বসে। সো সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম আমরা বসাই ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইমের পরে আমরা সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম বসাই। তো খেয়াল করে দেখো ভাই আপুরা, এই যে টেন্স মার্কারগুলো লাস্ট ডে, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, ইয়েস্টারডে, ওয়ান্স আপন এ টাইম, তারপর হচ্ছে অ্যাগো, বিফোর, দ্য আদার ডে, ইন 2009, ইন 2001, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এরপরে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম বসে। এক কথায় গল্পটা অতীতের এবং এই টেন্স মার্কারগুলো থাকলে আমরা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম বসাবো। সো তোমরা এই যে ভার্বের পাস্ট ফর্ম কোথায় কোথায় বসে এটা কি তোমরা সবাই ক্লিয়ার কিনা আমাকে জানাবে। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা দেখো একটু ধৈর্য ধরে আগামী কয়েকটা মিনিট আমার সাথে মনোযোগ দিয়ে ক্লাসটা করো, ইনশাআল্লাহ তোমাদেরকে আমি প্রমাণ করে দেখাবো যে তোমার রাইট ফর্ম অফ ভার্ব আসলেই শেষ। সো আমরা ভার্বের পাস্ট ফর্ম ডান করে ফেললাম। এবার আসো ভার্বের V3 ফর্ম। ভার্বের V3 ফর্ম মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কোথায় কোথায় বসে, খুব সহজ হিসাব। যদি দেখো শূন্যস্থানের আগে হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং অথবা গেট থাকে, শূন্যস্থানের আগে ধরো শূন্যস্থান, এর আগে হয় হ্যাভ অথবা হ্যাজ অথবা হ্যাড অথবা হ্যাভিং অথবা গেট থাকে, তখন তুমি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবা। যেই ভার্বটা আছে সেই ভার্বের 3 নাম্বার রূপটা বসাবা। সো এইখানে মনে রাখবা হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, গেট এগুলো হচ্ছে এদের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম নেয়। এবার আসো am, is, are, was, were, being, been, V3 এদের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে যদি প্যাসিভ ভয়েস হয়। মনে রাখবা কর্তা যখন নিজে কাজ না করে তখন সে অ্যাক্টিভ থাকে না, সে প্যাসিভ হয়। তার মানে সাবজেক্টকে যদি অন্যের মাধ্যমে বা অন্য কেউ কাজ করিয়ে দেয়, দ্যাট মিনস সেটা হলো আমাদের অবশ্যই প্যাসিভ মুড। যেমন আই ইট রাইস, রাইস ইজ ইটেন বাই মি, তার মানে হচ্ছে এইখানে যে সাবজেক্টটা আই ইট রাইস এটা অবজেক্ট হয়ে গেছে, তার মানে রাইস খাওয়া হয়।
আমি খাই, আমি ভাত খাই, বাট আমি বলবো ভাত আমার দ্বারা খাওয়া হয়, দ্যাট মিনস এটা হচ্ছে প্যাসিভ মোড। তো অনেকেই তোমরা প্যাসিভটা ধরতে একটু কঠিন হয় তোমাদের কাছে, বাট প্যাসিভ ধরতে হলে তোমাকে অবশ্যই অনেক অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। যেমন আমি বললাম ইট কল, দেখো ইট কলস, ধরো ডায়েরি, যেটাই হোক ডায়েরি, তাহলে ইট কলস ডায়েরি, এটা ডায়েরিকে ডাকে। এটা কি ডায়েরিকে ডাকে, এটা কি আসলে অর্থপূর্ণ হয়? এটা কি আমাদের আসলে অ্যাক্টিভে হবে নাকি ইট ইজ কল্ড, ইট ইজ কল্ড, এটাকে বলা হয় ডায়েরি। সো এইখানে খেয়াল করে দেখো, এটাকে বলা হয় ডায়েরি, দ্যাট মিনস এটা আমাদের প্যাসিভ প্যাটার্নে হবে। তার মানে এই যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিং, বিন, বি, এদের পরে V3 এবং এটা প্যাসিভ মুড প্রকাশ করে। এটা কি প্যাসিভ মুড প্রকাশ করে। এরপর দেখো মডাল ভার্ব, আমরা একটু আগে দেখলাম মডালের পরে ভার্বের বেস ফর্ম, মানে অ্যাক্টিভ ভয়েসে মডালের পরে ভার্বের বেস ফর্ম হয় অ্যাক্টিভের ক্ষেত্রে। আর যদি প্যাসিভ হয়, যেমন আমি যদি বলি আই ক্যান ডু দ্য ওয়ার্ক, সো আই ক্যান ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করতে পারি। বাট আমি যদি বলি কাজটা আমার দ্বারা করা হয় বা আমার দ্বারা করা সম্ভব, তাহলে আমি এটা বলতে পারি দ্য ওয়ার্ক ক্যান বি ডান বাই মি। সো এখানে দেখো ক্যান আছে, এই যে এখানে ক্যান আছে মডাল ভার্ব, সো আমরা বলছিলাম মডাল বসাইতে হবে, এরপর একটা বি আনতে হবে, এই যে বি আনলাম, এরপরে ভার্বের V3 ফর্ম আনলাম, ঠিক আছে, ক্যান বি ডান। আর আমরা সবাই জানি বাইয়ের আগে V3 হয়, বাইয়ের আগে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, বাইয়ের আগে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা দেখো, এই ব্যতিক্রম নিয়ম তুমি অনলাইনে যেখানেই ক্লাস না করো, দিস ইজ দ্য ফার্স্ট টাইম। এবং আমি এক স্লাইডে রাইট ফর্ম অফ ভার্ব যে শেখাচ্ছি, আমি এর আগে কাউকে করাতে দেখি না, আমি জানি না এরপরে কেউ করে কিনা, আমি অনেক বছর ধরে এই নিয়মই পড়াচ্ছি। সো তোমাদের উদ্দেশ্য করে বলবো যে রাইট ফর্ম ভার্বটা যে আসলে একটা ক্লাসে বা একটা স্লাইডের মাধ্যমে তোমার ব্রেনে পুঞ্জীভূত করা যায়, এটার একটা উৎকৃষ্ট উদাহরণ। তুমি জাস্ট ধৈর্য ধরে ক্লাস করো, এরপরে তুমি যদি না পারো তারপরে তুমি আমাকে গালিগালাজ দিয়ে চলে যাও যে ধুর এই বেটার ক্লাস করে শুধু শুধু সময় নষ্ট। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের উদ্দেশ্যে বলছি, এগুলো প্রত্যেকটা জিনিস তোমাদের কাজে লাগবে। যেমন আমরা জানি বাইয়ের আগে কি হয়, ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, আমরা মডাল ভার্বের পরে B + V3 বসাই, ভার্বের পাস্ট পার্টিসিপল বসাই, আমরা এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার বা বি ভার্বের পরে আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাই প্যাসিভের ক্ষেত্রে। কার ক্ষেত্রে? প্যাসিভের ক্ষেত্রে। প্যাসিভ করতে হলে তোমরা এই স্ট্রাকচারে যাবা। আর হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, গেট, এদের পরে অবশ্যই কি হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। সো আমার বিশ্বাস তোমরা ভার্বের যে 3 নাম্বার রূপ, তৃতীয় নাম্বার যে রূপ, এটা সবাই ক্লিয়ার। আমাকে সবাই একটু বলো, ভার্বের 1 বা বেস ফর্ম বা এস বাই এস ফর্ম সবাই ক্লিয়ার কিনা, ভার্বের 2 সবাই ক্লিয়ার কিনা, অ্যান্ড দেন ভার্বের 3 সবাই ক্লিয়ার কিনা। যদি ক্লিয়ার হও, আমরা চলে যাব এখন ভার্বের প্রেজেন্ট পারফেক্ট রূপ বা হ্যাভ, হ্যাজ, V3। সো এখানে খেয়াল করে দেখো, আমরা ভার্বের প্রেজেন্ট পারফেক্ট রূপ বা হ্যাভ, হ্যাজ, V3 কখন নিব। মনে রাখবা এটা একটা টেকনিক, সেটা হলো আজরাইল। যদিও জাস্ট মনে রাখার জন্য, সেটা হলো এতে হচ্ছে অলরেডি, এতে হচ্ছে কি অলরেডি, যেতে হচ্ছে জাস্ট নাও, আরতে হলো রিসেন্টলি, ঠিক আছে, ওয়াইতে হলো ইয়েট, এলতে হলো লেটলি, ইতে হচ্ছে এভার। তো মনে রাখবা এই যে এই টেন্স মার্কারগুলো থাকলে জাস্ট নাও, রিসেন্টলি, অলরেডি, ইয়েট, লেটলি, এভার, এগুলো থাকলে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় অথবা হ্যাভ, হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করে দেখো, এছাড়াও কোনো কাজ ঘটছে, আগে থেকে শুরু হয়ে এখনো ঘটেছে, ঠিক আছে, করেছে, চলছে, এরকম যদি বোঝায়, যেমন পরিবর্তন হয়েছে অথবা আমরা দেখেছি এই জিনিসটা সে করেছে, সো এইরকম যদি আমরা অর্থ পাই, এই ক্ষেত্রে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা ইউজ করে থাকি। সো এখানে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করব। আচ্ছা, আরেকটা তোমাদেরকে মনে হয় একটু স্কিপ হয়ে গেছে, আর্টিকেল V3 প্লাস নাউন, এই ভার্বের পাস্ট পার্টিসিপল। যেমন আমরা বলি এ ওয়ান্টেড পারসন, আ ওয়ান্টেড পারসন। তো মনে রাখবা এই যে আর্টিকেল এবং নাউনের মাঝখানে ভার্বের পাস্ট পার্টিসিপল বসেছে, এখানে দেখো আর্টিকেল এবং নাউনের মাঝখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসেছে, তার মানে আর্টিকেল এবং নাউনের মাঝখানে V3 ফর্ম বসতে পারে। যেমন আই এ ওয়ান্টেড পারসন, হি ইজ আ ওয়ান্টেড পারসন, হি ইজ আ ট্রাস্টেড মেম্বার, হি ইজ এ ট্রাস্টেড মেম্বার। সো এখানে দেখো ট্রাস্টেড, ওয়ান্টেড, হ্যাঁ, এগুলা হচ্ছে আমাদের কি হচ্ছে, এইটা হয়। যেমন ইট ইজ আর রিলেটেড টপিক, ইট ইজ আর রিলেটেড টপিক, রিলেট থেকে রিলেটেড, তাই রিলেটেড হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। সো এটা স্কিপ হয়ে গেছিল, আমি ক্লিয়ার করে দিলাম, আশা করি সবাই ক্লিয়ার। এবার আসো আমি তোমাদেরকে দেখাবো
যে টু প্লাস ভার্বের বেস ফর্ম এবং ভার্ব প্লাস আইএনজি কখন বসে। তোমাদের রাইট ফর্ম ভার্বের প্যাসেজ যখন তুমি সলভ করবা দেখবা একটা সেন্টেন্সে এরকম একটা ভার্ব আছে পরে আবার আরেকটা ভার্ব আছে, একটা ভার্ব আছে পরে আবার আরেকটা ভার্ব আছে। মনে রাখবা একটা ভার্ব আছে পরে আরেকটা ভার্ব আসলে সেক্ষেত্রে তোমরা আইএনজি বসাবা। আবার বলতেছি, একটা ভার্ব আছে, এটা সামনে থাকুক বা শেষে থাকুক, ধরো শেষে আছে তার মানে সামনেরটাকে কি করে দিবা, আইএনজি ফর্ম বসায় দিবা। অথবা শুরুতে দেখবা কোন একটা সেন্টেন্সের শুরুতে শূন্যস্থান, এরপরে আবার ভার্ব আছে, তো এরকম অপশন থাকে, এই ভার্বটাকে কি করে দিবা, আইএনজি করে দিবা। বুঝো ব্যাপারটা। আবার বলতেছি, যখন তুমি কোয়েশ্চেন সলভ করতে যাবা, তুমি কোয়েশ্চেন সলভ করতে গেলে দেখবা যে একটা সেন্টেন্সে একাধিক ভার্ব, যেখানে ডব্লিউএস ওয়ার্ড নাই বা কনজাংশন নাই বা কোনো ক্লজ মার্কার থাকবে না, কোনো কনজাংশন থাকবে না, বাট দুইটা ভার্ব আছে। এরকম যদি থাকে, একটা ভার্ব আছে, ধরো একটা ভার্ব পরে আছে, একটা ভার্ব একেবারে শুরুতে আছে, ওইটাকে অ্যান্সার কি করে দিবা, আইএনজি ফর্ম বসায় দিবা। অথবা একটা ভার্ব শুরুতে আছে, আবার দেখো তুমি আরেকটা পরে ভার্ব পাইলা, তখন এটা কি করে ফেলবা, আইএনজি করে ফেলবা। ম্যাক্সিমাম ক্ষেত্রে আইএনজি হয়, তবে তবে উদ্দেশ্য বুঝালে এবং কিছু ওয়ার্ড থাকলে, উদ্দেশ্য বুঝালে, যেমন আই ওয়ান্ট টু গো দেয়ার, এই যে এখানে দেখো আমি চাই যেতে, খেতে, যেতে, খেতে, করতে, ঠিক আছে, এরকম যদি উদ্দেশ্য বুঝায়, যেমন আমি কাজটা করি, কেন করি, আই ডু দ্য ওয়ার্ক টু আর্ন মানি, টু আর্ন মানি, টাকা ইনকাম করতে, টাকা ইনকাম করতে বা উপার্জন করতে, টাকা উপার্জন করতে, দ্যাট মিনস উদ্দেশ্য আছে। আই প্লে টু উইন, আই প্লে টু উইন, তার মানে হচ্ছে কি আমি খেলি, কেন খেলি, টু উইন। তার মানে এরকম উদ্দেশ্য যদি বুঝায়, দেখো আমি বুঝাইলাম কি, দুইটা ভার্ব থাকলে আইএনজি হতে পারে, টু প্লাস ভার্বের বেস ফর্ম হতে পারে, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে আইএনজি হয়ে যায়। কিন্তু যদি উদ্দেশ্য বুঝায় তাহলে হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম। আবার যদি দেখো ওয়ান্ট আছে, ফেইল আছে, অফার আছে, প্ল্যান আছে, প্রিপেয়ার আছে, রেডি আছে, রিফিউজ আছে, ট্রাই আছে, ওয়েট আছে, উইশ আছে, ইন্টেন্ট আছে, অ্যাপ্ট আছে, এই যে অ্যাডজেক্টিভ, ইম্পর্টেন্ট আছে, ডিফিকাল্ট আছে, বাউন্ড আছে, এরকম ক্ষেত্র থাকলে, এই ওয়ার্ডগুলো থাকলে এদের পরে অটো টু প্লাস ভার্বের বেস ফর্ম বসবে। সো এই ওয়ার্ডগুলো কয়েকবার রিডিং করবা এবং এই ওয়ার্ডগুলোর সাথে তুমি পরিচিত। যেমন আই ট্রাই টু ডু দিস, তুমি কখনো বলো না আই ট্রাই ডুইং দিস, আই ট্রাই ডুইং দিস বলো না, তুমি কি বলো, আই ট্রাই টু মেক হিম আন্ডারস্ট্যান্ড, আই ট্রাই টু ডু দিস, দ্যাট মিনস এই ট্রাই এর পরে আমরা টু প্লাস ভার্বের বেস ফর্ম নেই। আবার দেখো আই ওয়ান্টের পরে কি টু প্লাস ভার্বের বেস ফর্ম নেই। যেমন আই অফার অথবা আই এম অফার টু গো দেয়ার, দ্যাট মিনস হচ্ছে টু গো, এখানে ইনফিনিটিভ হয়েছে। আবার যদি তুমি বলো, এখানে তুমি এভাবে বলো যে ভাইয়া আমি যদি বলি এভাবে, ইট ইজ ইম্পর্টেন্ট, ইট ইজ ইম্পর্টেন্ট, ইট ইজ ইম্পর্টেন্ট টু সলভ দ্য প্রবলেম, ইট ইজ ইম্পর্টেন্ট টু সলভ দ্য প্রবলেম, ইজ ইম্পর্টেন্ট আছে, ইম্পর্টেন্ট পরে টু সলভ দিলা, টু প্লাস ভার্বের বেস ফর্ম। আবার ধরো তুমি হচ্ছে তুমি বললা ইট ইজ ডিফিকাল্ট টু ডু, ইট ইজ ডিফিকাল্ট টু ডু, এই যে ডিফিকাল্ট আছে, ডিফিকাল্টের পরে তুমি টু প্লাস ভার্বের বেস ফর্ম বসাইছো। সো এখানে এই ওয়ার্ডগুলোর ক্ষেত্রে তোমাদের কি হবে, টু প্লাস ভার্বের বেস ফর্ম হবে, আর ম্যাক্সিমাম ক্ষেত্রে ভার্ব প্লাস আইএনজি হবে। এখন তুমি তো দেখলা ভাইয়া এগুলোর ক্ষেত্রে টু প্লাস ভার্বের বেস ফর্ম বসে, তার মানে কি কিছু কিছু ভার্ব তো আছে বা কিছু কিছু ওয়ার্ডস তো আছে যারা আইএনজি নেয়। হ্যাঁ, এরকম কিছু ওয়ার্ডস আছে যেগুলোর পরে অটো আইএনজি হয়, যেমন এগুলোর পরে যেমন অটো টু প্লাস ভার্বের বেস ফর্ম হয়েছে, অটো অটো টু প্লাস ভার্বের বেস ফর্ম হয়েছে, ঠিক তেমনি এগুলোর ক্ষেত্রে কি অটো তোমাদের কি হচ্ছে, আইএনজি হচ্ছে। যেমন স্টপ, স্টার্ট, সাজেস্ট, কিপ, মাইন্ড, কনসিডার, ক্যান নট হেল্প, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, হ্যাঁ, হেট, কন্ট্রিবিউট টু, হ্যাবিচুয়েটেড টু, অবজেক্ট টু, কনফেস টু, অ্যাকাস্টমেট টু। এরপর দেখো এইখানে একটা কনফিউশন ক্লিয়ার করে দিই, তোমাদেরকে এখানে দেখিয়েছি সাবজেক্টের পরে যদি সরাসরি ইউজ টু থাকে তাহলে ভার্বের বেস ফর্ম বসাবা, আর এখানে দেখো সাবজেক্টটা যদি ব্যক্তি হয়, এরপর যদি বি ভার্ব থাকে, বিকাম থাকে অথবা গেট থাকে, এই বি ভার্ব, বিকাম, গেট থাকলে, ইউজ টু থাকলে ভার্ব প্লাস কি আইএনজি হয়। যেমন আই ইউজ টু গো দেয়ার, আই ইউজ টু, যেমন তুমি কি লিখলা কি, আই ইউজড টু গো দেয়ার, তার মানে এই ইউজ টুর পরে তুমি সরাসরি কি বেস ফর্ম বসিয়েছো, আই ইউজ টু সরাসরি বেস ফর্ম বসিয়েছো। বাট যখন তুমি দেখবা, তুমি যদি সেন্টেন্সটা এইভাবে বলো, আই অ্যাম ইউজড টু, এরপরে ভার্ব প্লাস কি হয়ে যাবে, আইএনজি হবে, আই অ্যাম ইউজড টু গোয়িং, আই অ্যাম ইউজড টু গোয়িং হয়ে যাবে, তার মানে এখানে কি হবে, আই ইউজড টু গোয়িং। আবার তুমি যদি এখানে ব্যক্তি না দিয়ে বস্তু দাও, বস্তু আবার দিলে ভার্বের বেস ফর্ম হবে। যেমন আমি যদি বলি পেন ইজ ইউজড টু রাইট, তো খেয়াল করে রেখো ব্যক্তি থাকলে আইএনজি ফর্ম দিবা, আর যদি বস্তু থাকে
সাবজেক্ট যদি বস্তু থাকে সেখানে বি ভার্ব থাকলেও আমাদের কি হবে, ভার্বের বেস ফর্ম হবে। সো এইখানে তোমাদের মাথায় রাখতে হবে সাবজেক্টের পরে যদি সরাসরি ইউজ টু থাকে তুমি ভার্বের বেস ফর্ম বসাবা, আর সাবজেক্টের পরে যদি সরাসরি ইউজ টু না থাকে, বি ভার্ব থাকে এবং ব্যক্তি হয় তখন আইএনজি, আর বস্তু থাকলে ভার্বের বেস ফর্ম। বস্তু থাকলে কি, ভার্বের বেস ফর্ম। এখন আসো তোমাদেরকে যে ওয়ার্ডসগুলো বা ফ্রেজগুলো মুখস্থ করতে বললাম, যে এগুলো, এই ওয়ার্ডগুলো থাকলে আমাদের কি হবে, আইএনজি হবে। আর আরো দুইটা কমন জিনিস আমরা সবাই জানি, এটা খুবই ইম্পর্টেন্ট, আসেই প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি, প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি, এটা 100%, এটা কি 100% আসবেই প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি। এখন অনেকে বলে ভাইয়া টু তো প্রিপোজিশন, তাহলে টুর পরে কেন আইএনজি হয় না, বেস ফর্ম হয়? মনে রাখবা এ হচ্ছে ঘাটতেরা মসজিদ, ঘাটতেরা প্রিপোজিশন। সকল প্রিপোজিশন দেখো, সকল প্রিপোজিশন কাকে নাই, আইএনজি কে নাই। এই যে সকল প্রিপোজিশনের পরে কি বসে, আইএনজি বসে। কিন্তু এই ঘাটতেরা মসজিদ কি বলে জানো, না আমি টু প্লাস ভার্বের বেস ফর্ম নিব, আমি ভার্বের বেস ফর্ম নিব। তখন এই ঘাটতারা মসজিদ ঘাটটা আবার ভেঙে দেয় কিভাবে, যখন উইথ এ ভিউ টু, উইথ অ্যান আই টু, লুক ফরওয়ার্ড টু, হ্যাবিচুয়েটেড টু, কন্ট্রিবিউটেড টু, কনফেস টু, কমিট টু, যখন এই ঘাটতারা মসজিদ লুক ফরওয়ার্ডের সাথে বসে, উইথ অ্যান আইয়ের সাথে বসে, উইথ এ ভিউর সাথে বসে, কনফেসের সাথে বসে, কমিটের সাথে বসে, তখন এই ঘাটতারা মসজিদ ঘাটটা সোজা করে ফেলে, তখন আবার কি আইএনজি। দেখো তাহলে তিনটা জিনিস মনে রাখবা, সকল প্রিপোজিশনের পরে আইএনজি, কিন্তু টু এর পরে ভার্বের বেস ফর্ম। কিন্তু এই টু এর সাথে যদি লুক ফরওয়ার্ড টু, উইথ অ্যান আই টু, ভিউ টু এগুলো থাকে তখন আইএনজি ফর্ম হয়ে যাবে। তখন কি হয়ে যাবে, আইএনজি ফর্ম হয়ে যাবে। আশা করি তোমরা প্রত্যেকেই ক্লিয়ার। আর হোয়াইল, আমরা জানি হোয়াইলের পরে ভার্ব প্লাস কি বসে, আইএনজি বসে। হোয়াইলের পরে কি, ভার্ব প্লাস আইএনজি বসে। সো এই ওয়ার্ডসগুলো যদি তুমি মনে না রাখতে পারো তাহলে তুমি একটা গল্প মুখস্থ রাখতে পারো। আমার একটা গল্প শোনো, জাস্ট 30 সেকেন্ডে একটা গল্প। মহসিন ভাই সাজেস্ট করেছে, মহসিন স্যার সাজেস্ট করেছেন প্রেম ভালোবাসা হারাম, এটা স্টার্টও করবা না স্টপও করবা না। প্রেম ভালোবাসা হারাম, এটা স্টার্ট করবা না স্টপও করবা না। কিপ ইন মাইন্ড, মাথায় রাখো, মাইন্ড মাথায় রাখা। তাহলে কিপের পরে আইএনজি, মাইন্ডের পরে কি আইএনজি, যে এটা কনসিডার করবা, এটা জীবন থেকে কি কনসিডার করবা। ক্যান নট হেল্প, কারণ তোমাকে কেউ হেল্প করে না, তুমি যখন ছ্যাঁকা খাইবা, তুমি যখন বিপদে পড়বা কেউ হেল্প করবে না। উইথ এ ভিউ টু, উইথ অ্যান আই টু, লুক ফরওয়ার্ড টু, মানে কি উইথ এ ভিউ টু উদ্দেশ্যে, লুক ফরওয়ার্ড টু উদ্দেশ্যে, উইথ অ্যান আই টু সামনে এগিয়ে যেতে। তো এখানে খেয়াল করে দেখো, সামনে এগিয়ে যেতে তোমাকে সামনে এগিয়ে যেতে হবে, তোমাকে এটা টোটালি হেট করতে হবে। কি করতে হবে, হেট, কারণ তোমার ফ্যামিলিতে তুমি কন্ট্রিবিউট করবা, তুমি তোমার ফ্যামিলিকে কি করতে হবে, কন্ট্রিবিউট করতে হবে, অবদান রাখতে হবে, তোমাকে অভ্যস্ত হইতে হবে, তোমাকে হ্যাবিচুয়েটেড হইতে হবে, তোমাকে অবজেকশন দিতে হবে এই ব্যাপারে। তুমি কখনো কনফেস, এটা স্বীকার করবা না যে আমি হারাম রিলেশন করব, দ্যাট মিন্স তুমি কনফেস মানে কি স্বীকার করা। অ্যাকাস্টমেড টু, অভ্যস্ত, তোমাকে অভ্যস্ত হইতে হবে, তোমাকে ইউজ টু হইতে হবে। সাবজেক্ট তুমি ব্যক্তি এবং ইউজ টু হইতে হবে। এই যে গল্পটা বললাম, এই গল্পটা দিয়ে তুমি ওয়ার্ডগুলো মনে রাখতে পারো। সো এই গল্প না পড়লেও চলে, জাস্ট ওয়ার্ডগুলো কয়েকবার রিডিং পড়লেও হয়ে যাবে। এদের পরে ভার্ব প্লাস আইএনজি, প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি, হোয়াইলের পরে ভার্ব প্লাস আইএনজি। ওকে, সো আমাদের ক্লাসের মোটামুটি 80% ডান, 80% শেষ। এগুলো থেকে প্রশ্ন আসবে। এরপরে দেখো বিভার, এটা থেকে মাস্ট একটা শূন্যস্থান আসবেই। বিভার মানে কি, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। সো এই যে অ্যাম, ইজ, আর আছে, এগুলো এম বসে কার সাথে, আই এর সাথে, ইজ বসে কার সাথে, সিঙ্গুলারের সাথে, আর বসে কার সাথে, প্লুরালের সাথে, এবং এগুলো হচ্ছে প্রেজেন্ট টেন্স, এগুলো হচ্ছে কি প্রেজেন্ট টেন্সে। আর ওয়াজ, ওয়াজ হচ্ছে সিঙ্গুলারের ক্ষেত্রে, ওয়ার হচ্ছে কি প্লুরালের ক্ষেত্রে। এগুলো কোথায় বসে, এগুলো হচ্ছে আমাদের পাস্ট টেন্সে। এগুলো কোথায় বসে, পাস্ট টেন্সে বসে। তো একবার বেসিক জিনিস। এখন তোমাদের যদি আমি বলি ভাইয়া আয়ের সাথে এম, তারপরে হচ্ছে রহিম, করিম, হি, শি, এগুলোর সাথে ইজ, এগুলো তুমি পারো, সময় নষ্ট করে কোনো লাভ হবে না। সো এখানে আমাদের মনে রাখতে হবে যে বিভাগ হচ্ছে এগুলো। এরপরে খেয়াল করতে হবে কন্টিনিউয়াস। কি ভাইয়া, কন্টিনিউয়াস। যদি আমরা কন্টিনিউয়াস দেখি, দেখো কন্টিনিউয়াস মানে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে হলো যেটা হচ্ছে চলছে, মানে চলছে, করছে, খাচ্ছে, চলমান কিছু বোঝায় বা হচ্ছে এরকম বোঝায়। এছাড়াও কিছু কিছু ওয়ার্ড আছে যেমন নাও, রাইট নাও, অ্যাট প্রেজেন্ট, অ্যাট দিস মোমেন্ট, ঠিক আছে, হ্যাঁ, এরকম যদি থাকে বা অ্যাট দিস টাইম, এগুলো যদি থাকে তাহলে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এগুলো থাকলে কি হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তারপরে বি ভার্ব, আইএনজি, টু প্লাস ভার্বের বেস ফর্ম, এগুলো পড়লেই মোটামুটি 90% কভার। এগুলো থাকলে 90% কভার, তোমাদের আর অতিরিক্ত লাগবে না। এরপরে তোমাদের কিছু ব্যবহার আছে যেমন লেস্ট, লেস্টের পরে শুড অথবা মাইট, এরপরে ভার্বের বেস ফর্ম হয়।
আবার তোমাদের কন্ডিশনাল, তোমরা কমপ্লিটিং সেন্টেন্সে কন্ডিশনাল পড়ো, তাই না? ইফের পরে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে ফিউচার ইনডিফিনিট, ইফের পরে পাস্ট ইনডিফিনিট থাকলে সাবজেক্ট প্লাস উড কুড মাইট, এরপরে ভার্বের বেস ফ্রম, ইফের পরে যদি পাস্ট পারফেক্ট হয় সাবজেক্ট প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। সো এই কন্ডিশনালগুলো খুব কম আসে। আবার দেখো অ্যাজ ইফ, অ্যাজ দো বা সিন্স, এর আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে পরে পাস্ট ইনডিফিনিট হবে, এর আগে যদি পাস্ট ইনডিফিনিট হয় এরপরে পাস্ট পারফেক্ট হবে। সো এগুলো খুবই কম আসে, তারপর আমি দিয়ে রাখলাম, শেষ আমাদের আর কিছু না। ইনশাল্লাহ এই কটা জিনিস যদি তোমরা মনোযোগ দিয়ে বুঝো, যদি এতটুকু পারো, তাহলে আর কিছু লাগবে না। আমি আবার বলছি, তোমাদের 90% বা 95% ধরো এইখান থেকে আসে, বাট এগুলো তারপর একটু জেনে রাখো, তোমাদের সুবিধা আছে। এগুলো আবার কমপ্লিটিং সেন্টেন্সে কাজে লাগবে, যেমন লেস্টের ব্যবহার তোমাদের কমপ্লিটিং সেন্টেন্সে আছে, আবার কন্ডিশনাল ইফের ব্যবহার এটাও তোমাদের কিসে আছে, কমপ্লিটিং সেন্টেন্সে আছে, অ্যাজ ইফ, অ্যাজ দ্য, সিন্সের ব্যবহার এগুলো কমপ্লিটিং সেন্টেন্সে আছে। সো এগুলো আলাদা করে তোমার পড়তে হবে না। আমি যদি বলি যে হ্যাঁ ঠিক আছে, তুমি জাস্ট এই স্লাইডটাই খেয়াল করো, এই স্লাইডটাই বুঝো, তুমি রাইট ফর্ম ভার্বে ভালো একটা মার্ক পাবে ইনশাল্লাহ। যেমন আমি এখন প্র্যাকটিসের মাধ্যমে তোমাদেরকে বুঝাবো। সো সবাই রেডি কিনা? তোমরা সবাই রেডি থাকো এবং আমি তোমাদেরকে প্রমাণ করে দেখাবো ইনশাল্লাহ যে তোমরা পারবা, ইনশাল্লাহ তোমরা পারবাই। ওকে, সো আমরা হচ্ছে একটা বোর্ড প্রশ্ন সলভ করব। এটা হচ্ছে ঢাকা বোর্ড 2025-এর একেবারে রিসেন্ট একটা প্রশ্ন। সো এই প্রশ্নটা আমরা সলভ করব। এই প্রশ্নটা যদি আমরা দেখি, শুরুতেই দেখো কি বলা আছে, ইন দিস ওয়ার্ল্ড ট্রুথ, এই যে ট্রুথ, সত্য, দ্যাট মিন্স এইখানে আমাদের সাবজেক্ট হচ্ছে সিঙ্গুলার। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে আমরা জানি ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়। আমি তোমাদেরকে একটু দেখাই, আমরা যে এতক্ষণে পড়লাম, খেয়াল করে দেখো আমরা কি পড়লাম, যে ভার্বটা সিঙ্গুলার বা এস বাই এস ফ্রম কখন হবে, যখন সাবজেক্টটা হচ্ছে সিঙ্গুলার হবে। তো আমরা দেখতে পাচ্ছি ট্রুথ এখানে আছে সিঙ্গুলার, দ্যাট মিন্স আমাদের সাবজেক্ট সিঙ্গুলার থাকার কারণে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে, দ্যাট মিন্স রেইনস, রাজত্ব করা, এখানে এস বাই এস বসালাম। এরপরে দেখো দোজ হু আর অলওয়েজ ইন দ্য হ্যাবিট অফ, দেখো অফ হচ্ছে প্রিপোজিশন। বলো তো ভাইয়া, একটু আগে আমরা পড়েছি প্রিপোজিশনের পরে কে বসে, ভার্ব প্লাস আইএনজি বসে। আমি প্রমাণ দেখাচ্ছি তোমাদেরকে, দেখো তোমাদেরকে প্রমাণ দেখাচ্ছি। এখানে যদি আমরা দেখি প্রিপোজিশন থাকে, এই যে এখানে প্রিপোজিশন আছে, প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস কি হবে, আইএনজি হবে। এবার আমরা সেন্টেন্স, এই সেন্টেন্সে দেখো আরেকটা শূন্যস্থান আছে, সি নাম্বার অপশন, যে দোজ হু আর অলওয়েজ ইন দ্য হ্যাবিট অফ স্পিকিং দ্য ট্রুথ ড্যাশ রেসপেক্টেড। তো এখানে হু যেহেতু আছে তার মানে আরেকটা ভার্ব হবে, কোনো সমস্যা নাই। এখন কথা হলো ভাইয়া দোজ, দোজ হচ্ছে কি প্লুরাল, যারা, এটা হচ্ছে প্লুরাল। এবার দেখো যারা সম্মান করে নাকি সম্মানিত হয়, যারা সত্য কথা বলে, যাদের সত্য কথা বলার অভ্যাস আছে, তারা সম্মান করে নাকি সম্মানিত হয়, তারা রেসপেক্ট করে নাকি তারা সম্মানিত হয়, তারা রেসপেক্টেড হয়, তারা কি সম্মান করে, আমাকে বলো, তারা কি সম্মান করে নাকি তারা সম্মানিত হয়? অবশ্যই কি হবে, সম্মানিত হয়। তার মানে এটা কি অ্যাক্টিভ হবে না প্যাসিভ হবে? এই জিনিসটা তোমরা অনেকে ক্লিয়ার হও না, যে এইখানে বলেছে যে দোজ হু আর অলওয়েজ ইন দ্য হ্যাবিট অফ স্পিকিং দ্য ট্রুথ, যারা সত্য বলার অভ্যাস করে বা যাদের সত্য বলার অভ্যাস আছে, তারা কি হয়, তারা অবশ্যই কি সম্মান করে না, তারা সম্মানিত হয়, অন্যের মাধ্যমে কাজটা হয়ে থাকে। দ্যাট মিন্স এখানে আমাদের প্যাসিভ মুড নিতে হবে, যেহেতু দোজ প্লুরাল আর বিভার্ব হবে কি, আর এই যে তোমাদেরকে বলছিলাম আমি, দেখো যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এইটার সাথে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে যদি আমরা প্যাসিভ করতে যাই। সো আমরা এখানে দেখো, এখানে খেয়াল করে দেখো, এইখানে আমরা যদি বলি যে আর, যেহেতু দোজ আছে, দোজ হু অলওয়েজ ইন দ্য হ্যাবিট অফ, তো এখানে আমরা আর বসাবো, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে রেসপেক্টেড এভরিহোয়ার। তাইলে কি হবে, আর রেসপেক্টেড এভরিহোয়ার, আর রেসপেক্টেড এভরিহোয়ার। এবার দেখো বাট দোজ হু আর ইনভলভড ইন টেলিং লাইজ ড্যাশ শাইন ইন লাইফ। দেখো এখানে দোজ হু আর ইনভলভড ইন টেলিং লাইজ, যারা মিথ্যা বলে তারা শাইন করে নাকি করে না। তাহলে আমরা জানি যে আমরা ডু নট, ডাজেন্ট, ডিডন্ট এগুলো দ্বারা নেগেটিভ করি, তার মানে এখানে যেহেতু প্লুরাল আছে তার মানে ডোন্ট শাইন ইন লাইফ। আমরা একটু আগে পড়েছি যখন আমরা নেগেটিভ করব ভার্বকে তখন ডু, ডাজ, ডিড বসাই, এরপরে ভার্বের বেস ফর্ম বসাই, এই যে শাইন ভার্বের বেস ফর্ম থাকবে। বাট যেহেতু এখানে বলেছে যারা মিথ্যা বলে বা মিথ্যা বলায় নিয়োজিত থাকে তারা কি করে না, উন্নতি করতে পারে না, তাহলে কি হবে, ডোন্ট শাইন ইন লাইফ। এরপর দেখো পরের অপশনটা ইউজ টু, দেখো সাবজেক্টের পর সরাসরি ইউজ টু, তা আমরা বলছিলাম সরাসরি ইউজ টু থাকলে ভার্বের বেস ফর্ম হবে, সরাসরি ইউজ টু থাকলে ভার্বের বেস ফর্ম হবে, শেষ, কোনো কথা নাই। দেখো তোমাদের যদি নিয়মটা আমি দেখাই, যে সাবজেক্ট প্লাস ইউজ টু, এর আগে বি ভার্ব নাই, এখানে গেট নাই, বিকাম নাই, কিছু নাই, দ্যাট মিন্স এখানে আমাদের কি হবে, সরাসরি ভার্বের বেস ফর্ম হবে, ইউজ টুর পরে ভার্বের বেস ফর্ম বসেছে। এরপরে আমি যদি দেখি পরেরটা, দেখো একটা ভার্ব আছে,
আবার দেখো আরেকটা ভার্ব আছে। তো তোমাদেরকে আমি এই নিয়মটা যখন পড়িয়েছি তোমরা একটু রিকল করো তো। ভাইয়া বলছিলাম যখন শুরুতেই শূন্যস্থান থাকবে, আবার পরে একটা ভার্ব থাকবে, ওই ভার্বটাকে কি বানায় দিবা? আইএনজি বানায় দিবা। ওই ভার্বটা কি? হ্যাঁ, আইএনজি বানায় দিবা। সো এখানে দেখো বি ভার্ব আছে। এখন তুমি যদি বলো ভাইয়া আমি অ্যামিং, ইজিং, ওয়াজিং, ওয়ারিং, আরিং, এটা ইউজ করবা না। অনেক বলে ভাইয়া বি ভার্ব আছে তাহলে আমি ইজ বসাই ইজিং, আমরা আর বসাই আরিং, আরিং, এগুলো হবে না। জাস্ট যেই ভার্বটা আছে বি হয়ে যাবে কি বিং, কারণ একটা ভার্ব আছে আবার সামনে আরেকটা ভার্ব আছে, ওই ভার্বটাকে আমরা কি করে দিব? আইএনজি ফর্ম করে দিব। যেহেতু উদ্দেশ্য বুঝাচ্ছে না, ওয়ান্ট নাই, ট্রাই নাই, ফেল নাই, এগুলো নাই, এক কথা শুরুতে থাকলে আইএনজি বসায় দিবা। এরপর দেখো ইট সিঙ্গুলার। তো তোমাদেরকে একটু মনে করে দিতেছে আমি। দেখো তোমরা এখানে খেয়াল করে দেখো ইট আছে, যদি সাবজেক্টটা ইট হয় তাহলে আমরা যদি দেখি ইট আছে তার মানে ইট থাকলে ইট হোল্ডস এটা ধরে রাখে, তার মানে এখানে এস হবে, ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে। এরপর দেখো আবার একটা প্রিপোজিশন আছে। তো তোমাদের বলছিলাম প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস কি বসে? আইএনজি বসে। তাহলে ইন মেকিং, এখানে মেক আছে হয়ে যাবে কি মেকিং। তার মানে দেখো এইখানে আমরা দেখতে পাচ্ছি একটা ভার্ব, এই একটা ভার্ব, শুরুতে ভার্ব আছে, এটা আইএনজি বসায় দিবা। এরপরে তোমাদের বলছিলাম ইট সিঙ্গুলার, সিঙ্গুলার ভার্বকে গ্রহণ করলে এস বাই এস যুক্ত করি, আমরা এখানে হোল্ডস বসালাম। এরপর দেখো আবার ইন আছে, প্রিপোজিশন আছে, প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস কি হবে? আইএনজি হবে। এবার দেখো দিস কোয়ালিটি, এই মান বা এই যে গুণ, এই গুণ কনসিডার বিবেচনা করে নাকি বিবেচিত হয়? সত্যবেলার যে গুণটা এটা কি বিবেচনা করে? এই কোয়ালিটি কি নিজে নিজে কনসিডার করে নাকি এটা কনসিডার করা হয়? এটা বিবেচিত করা হয়। দ্যাট মিন্স এইখানে তুমি কখনো বলতে পারবে না যে কোয়ালিটিটা বিবেচনা করে, কোয়ালিটি বিবেচনা করে, নিজে নিজে করতে পারে না। তার মানে হচ্ছে এটা বিবেচিত হয়। এটা যেহেতু নিজে নিজে কাজ করতে পারছে না, এটা অ্যাক্টিভ না, এটা প্যাসিভ। এবং কোয়ালিটি কনসিডার, কোয়ালিটি কি নিজে নিজে কনসিডার করতে পারে না। দ্যাট মিন্স কোয়ালিটি কনসিডার্ড হয়। তার মানে কোয়ালিটি সিঙ্গুলার ইজ, আর এই যে ভার্বের বি থ্রি ফর্ম বসাবো, তাহলে অ্যান্সার কি হবে? ইজ কনসিডার্ড। অ্যান্সার কি হবে? কনসিডার্ড। দেখো প্রথমটা তোমার কাছে একটু কঠিন মনে হবে, যেহেতু আমি প্রথমটা পড়াচ্ছি। এরপরে যতগুলা প্র্যাকটিস করবো তোমার কাছে পানি ভাত মনে হবে। এবং প্রথমটা সহজ হইতে 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 শেষের দিকে তোমার কাছে একবারে যা আছে ফুল মার্কস তুমি পাবা ইনশাল্লাহ। যত বেশি প্র্যাকটিস করবা ফুল মার্কস তত পাবা। সো ফুল মার্কস পাওয়ার জন্য তোমাকে ওইভাবে প্রস্তুতি নিতে হবে। তোমরা অনেকেই আসলে জাস্ট রুল পড়ে কিন্তু প্র্যাকটিস করো না। যেমন আমার কাছে মনে হয় যে অনেকেই যে ভাই একটু কম বুঝতেছি। নো, তুমি এই 14টা শূন্যস্থানের মধ্যে তুমি যদি 5টা পারো তার মানে তোমার লাইফ স্টার্টিংটা বা রাইট ফর্ম অফ ভার্ব শেখার যে জীবনটা, এটা তুমি সার্থক হিসেবে নিজেকে মূল্যায়ন করতে পারো। সো এখানে খেয়াল করে দেখো, এখানে ইজ কনসিডার কেন হবে? যে কোয়ালিটি নিজে নিজে কনসিডার করতে পারে না, এবং সেই ক্ষেত্রে আমরা বলছিলাম প্যাসিভ ভয়েস করতে হলে বি ভার্ব প্লাস ভি থ্রি হয়। এরপরে খেয়াল করে দেখো, আমরা যদি দেখি আয়ের পরে যে নাম্বার, এ ট্রুথফুল ম্যান ইজ আ ড্যাশ পারসন। দেখো আর্টিকেল, এরপরে ভি থ্রি, এরপরে নাউন। দেখো খুব সুন্দর একটা নিয়ম আমি তোমাদের পড়াইছি যে এ ভি থ্রি তারপর হচ্ছে কি, অথবা এন ভি থ্রি নাউন। যেমন আ ট্রাস্টেড পারসন, আ রিলেটেড টপিক, একটা রিলেটেড টপিক, ঠিক আছে? ওকে, এ ওয়ান্টেড ম্যান অথবা এ ওয়ান্টেড পারসন, দ্যাট মিন্স আর্টিকেল, আর্টিকেল আছে। তারপর দেখো ভার্বের বি থ্রি ফর্ম যেটা অ্যাডজেক্টিভের কাজ করে, এবং পারসন হচ্ছে কি নাউন। তাইলে এখানে এ ট্রাস্ট পারসন নাকি ট্রাস্টেড পারসন? অবশ্যই কি হবে? ট্রাস্টেড পারসন হবে। দিস ট্রাস্ট, এই যে ট্রাস্ট বিল্ড কনফিডেন্স ইন আস। দেখো দিস ট্রাস্ট বিল্ড কনফিডেন্স ইন আস। তো দিস ট্রাস্ট সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলার হলে ভার্বের সাথে কি যুক্ত হয়? এস বাই এস যুক্ত করে। তাহলে এখানে দিস ট্রাস্ট বিল্ড, তার মানে সে আসলে এই ট্রাস্ট, অনেক বলবে এটা প্যাসিভ হবে না কেন? আরে বোকা, দিস ট্রাস্ট বিল্ড, এই বিশ্বাসী কি করে? স্থাপন করে বা তৈরি করে। দ্যাট মিন্স এই কাজটা সে নিজে নিজে করতে পারে। দিস ট্রাস্ট, দিস ট্রাস্ট তার মানে হচ্ছে এই যে বিশ্বাস বিল্ডস করে। তাহলে দিস সিঙ্গুলার, এই যে দেখো দিস সিঙ্গুলার, দিস ট্রাস্ট সিঙ্গুলার, তার মানে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে। এরপরে দেখো তোমাদেরকে পড়িয়েছিলাম মেক লেটের পরে। দেখো মেক অথবা লেটের পরে ভার্বের কোন ফর্ম বসে? বেস ফর্ম বসে। ভার্বের কি? বেস ফর্ম বসে। তাহলে এখানে দেখো মেক, মেকের পরে তুমি কি? ভার্বের বেস ফর্ম বসাবা। এরপর দেখো স্টার্ট, তোমাদেরকে পড়াইছিলাম, খেয়াল করে দেখো ভাই, এইখানে দেখো স্টার্ট, স্টপ, সাজেস্ট, কিপ, মাইন্ড, কনসিডার। এই যে স্টার্ট, স্টার্টের পরে কি? ভার্ব প্লাস আইএনজি বসবে। স্টার্টের পরে কি? ভার্ব প্লাস আইএনজি বসবে। তার মানে এখানে কি হয়ে যাবে? গেটিং। এখানে কি হয়ে যাবে? গেটিং। এরপরে খেয়াল করে দেখো, আমরা একবারে লাস্ট যদি দেখি ট্রাই, ট্রাই, সবাই দেখো তো ভাই ট্রাই, এই যে ট্রাই আছে আমরা পড়েছি ওয়ান্ট, ফেল, অফার, প্ল্যান, ঠিক আছে? তারপরে ট্রাই, এই যে ট্রাই, ট্রাইয়ের পরে টু প্লাস ভার্বের বেস ফর্ম, আই ট্রাই টু গো দেয়ার, আই ট্রাই টু
স্টাডি মোর। সো এখানে আমরা দেখতে পাচ্ছি ট্রাইয়ের পরে ভার্বের বেস ফর্ম হয়েছে। সো আমাদের অ্যান্সারটা হবে ট্রাইয়ের পরে ভার্বের বেস ফর্ম। ক্লিয়ার সবাই? সবাইকে ক্লিয়ার? ওকে, আই থিঙ্ক সবাই ক্লিয়ার হয়েছে। আমাকে বলো এইখানে এই 14টার মধ্যে 7টা হয়েছে কার কার? যারা 7 পেয়েছ টপ নচ। এগুলো তো কয়েকটা তো এমনি পারা যায়। ট্রাইয়ের পরে টু প্লাস ভার্বের বেস ফর্ম, স্টার্টের পরে আইএনজি, মেকের পরে বেস ফর্ম, ঠিক আছে, আর ট্রাস্টেড পারসন, তারপর হচ্ছে প্রিপোজিশনের পরে আইএনজি, প্রিপোজিশনের পরে আইএনজি, তারপর দেখো প্রিপোজিশনের পরে আইএনজি, ইউজড পরে ভার্বের বেস ফর্ম, হ্যাঁ, ইটের পরে ভার্বের সাথে এস বাই এস। খুবই ইজি। আসো আরেকটা প্রশ্ন আমি সলভ করাবো, যেহেতু অতীতের গল্প দিয়ে একটু আগে তোমরা দেখলা যে অতীতের গল্প আসলে কিভাবে হবে। আসো তোমাদেরকে আরেকটা প্র্যাকটিস করাই। সো এগুলো অনেক প্র্যাকটিস করতে হবে, অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে ভালো করতে পারবে না। আর প্র্যাকটিস করবা কোথায়? প্র্যাকটিস করতে গিয়ে তোমরা অনেক হিমশিম খাচ্ছ। এই যে শিউরে প্লাস ইংলিশ সেকেন্ড পেপারে তোমাদের রাইটিং এবং গ্রামার টোটাল 100 মার্কের জন্য এবং ফুল সিলেবাসে এইটা তোমাদের এইচএসসি যেই ফাউন্ডেশনটা আছে শিউর এ প্লাস বইটা, এইটা তোমরা সংগ্রহ করে নাও, তোমরা বাসায় পড়ো। আমি যেভাবে পড়াচ্ছি ব্যাখ্যা আছে এখানে, তোমাদের প্রত্যেকটা প্রশ্নের রিসেন্ট কোয়েশ্চেনগুলোতে ব্যাখ্যা দেওয়া আছে। নিজেরা প্র্যাকটিস করবা, এই জন্য তোমাদের জন্য আবার আমাদের অনেক অনেক কোয়েশ্চেন দেওয়া আছে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই যে শিউর এ প্লাস বইটা আছে, এই শিউর এ প্লাস বইটা তোমরা সংগ্রহ করে নিবা। আমরা আরও প্র্যাকটিস করবো, কোনো সমস্যা নেই। এবং তোমাদেরকে আরেকটা কথা বলে দিই, যারা ফার্স্ট পেপার ইংলিশ ফার্স্ট পেপার টেক্সট বুক, এটা যে কত ইম্পর্টেন্ট তুমি নিজেও বুঝতে পারবা না। কয়দিন পরে যখন পরীক্ষায় যাবা, যখন তুমি অ্যাডমিশন দিবা, তখন বুঝতে পারবা যে টেক্সট বুকটা কত ইম্পর্টেন্ট। সো এই টেক্সট বুক নিয়ে একটা জোস একটা বই, এটা অনেকের কাছে মনে হতে পারে হ্যাঁ এটা বোর্ড বইটা, অনেকের কাছে মনে হতে পারে। যখন বোর্ড বইটা তুলবা, তোমাদের টেক্সট বইটা যখন খুলবা, তখন দেখবা যে এরকম সিস্টেম, ইউনিট 1 এডুকেশনাল লাইফ অ্যান্ড লেসন একবার সেম আছে। বাট মজার ব্যাপার হচ্ছে এই যে প্যারট স্টাইলের ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড আ বার্ড ইট ওয়াজ আনলিটার্ড, জাস্ট একটু স্যাম্পলটা দেখো। তোমাদের বই নিতে হবে এরকম না, জাস্ট তোমরা একটু খেয়াল করে দেখো, স্ক্রিনশট দিয়ে রাখো। দেখো, ওয়ান্স আপন এ টাইম অ্যাডভার্বিয়াল ফ্রেজ দেয়ার লিভড ভার্বের পাস্ট ফর্ম, আর্টিকেল এ, বার্ড হচ্ছে নাউন পাখি। এবার দেখো ইট মানে এটি, এটা একটা প্রোনাউন। ওয়াজ অক্সিলারি ভার্ব ছিল। এই যে আনলেটার্ড হচ্ছে কি অ্যাডজেক্টিভ, অশিক্ষিত এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে। ইট স্যাং, খেয়াল করে দেখো, ইট স্যাং এটা ভার্বের পাস্ট ফর্ম। তারপরে দেখো বাট কনজাংশন, কুড নট হচ্ছে কি মডাল ভার্ব। এই যে মডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসে, তাই দেখো মডাল ভার্ব নেগেটিভ, এরপর রিসাইড হচ্ছে ভার্ব। এরপরে দেখো আ ওয়ার্ড, এই যে আর্টিকেল, ওয়ার্ড হচ্ছে নাউন, অফ হচ্ছে প্রিপোজিশন, স্ক্রিপচার এটা হচ্ছে শাস্ত্র বা ধর্মগ্রন্থ, এটার অর্থ হচ্ছে এই যে ধর্মগ্রন্থ বা শাস্ত্র, এটা হচ্ছে নাউন। প্রত্যেকটা ওয়ার্ড এইভাবে দেওয়া। শুধু কি তাই? খেয়াল করে দেখো, ফার্স্ট পেপারে আমি মনে করি এটা বাংলাদেশের প্রথম কোনো ইংলিশ টেক্সট বুকের বই যেটা একেবারে প্রত্যেকটা ওয়ার্ড ভেঙে পার্টস অফ স্পিচ অ্যানালাইসিস এবং ভেঙে তোমাদের সেগুলো দেওয়া আছে। এবার দেখো মজার ব্যাপার, এই অংশটুকু থেকে ধরো, এই যে অংশটুকু থেকে যেগুলো একটু কঠিন ওয়ার্ড, যেমন এখানে আনলেটার, ডিভোর্স, ডেলিভারেটেড, ইগনোরেন্স, ক্রিয়েচার, এগুলো কঠিন ওয়ার্ড, তাই না? এই যে কঠিন ওয়ার্ডগুলো আছে, এই কঠিন ওয়ার্ডগুলোর সিনোনিম এবং অ্যান্টোনিম, তোমরা অনেকে সিনোনিম এবং অ্যান্টোনিম নিয়ে অনেক টেনশনে থাকো, তাই না? এই যে সিনোনিম এবং অ্যান্টোনিম আছে খুব সুন্দরভাবে, এই যে আনলেটার অর্থ অশিক্ষিত, এটার সিনোনিম ইলিটারেট, আনএডুকেটেড, এবং অ্যান্টোনিম হচ্ছে লিটারেট, এডুকেটেড। সো এখানে প্রত্যেকটা জিনিস দেওয়া। শুধু কি তাই, আবার পরের অংশ দেখো এইভাবে সেম, আ গোল্ডস্মিথ সেড টু ওয়ার্ক অন আ গিল্ডেড কেজ। এখানে দেখো এই প্রত্যেকটার কি আছে আলাদা করে সুন্দরভাবে দেওয়া আছে। এরপরে মজার ব্যাপার হলো, তোমাদের এইচএসসিতে প্যাসেজ আসে, মডেল কোয়েশ্চেন আছে। এই যে মডেল কোয়েশ্চেনের জন্য তোমরা আলাদা বই কিনো। মডেল কোয়েশ্চেন এই প্যাসেজ থেকে, এই যে ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ বার্ড, এই প্যাসেজ থেকে তোমার মডেল কোয়েশ্চেন দেওয়া আছে। এমসিকিউ কি আসে, আনসারিং কোয়েশ্চেন কি আসে, ফ্লো চার্ট কি আসে, এবং তোমাদের রিয়ারেন্স থেকে শুরু করে উইথ ক্লু উইদাউট ক্লু যত টপিক আছে, এবং তোমাদের রাইটিং পার্টের যতগুলো টপিক আছে এখানে সব দেওয়া আছে। এই যে এখানে দেখো তোমাদের আনসারগুলো, এই কোয়েশ্চেন আনসার এগুলো সুন্দরভাবে দেওয়া আছে। তার মানে একটা বইতে ইংলিশ ফার্স্ট পেপার তোমার ডান। প্রত্যেকটা জিনিস এমনভাবে দেওয়া, তোমরা নিজেরাই বুঝতে পারবে, নিজেরাই বাসায় পড়ে নিজেদেরকে অনেক 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 বেশি ইমপ্রুভ করতে পারবে। সো যেটা বলছিলাম যে আমাদের বই ইংলিশ সেকেন্ড পেপারের জন্য তোমরা শিওর এ প্লাস বইটা নিবা, আর ভালো লাগলে নিবা। আমি তোমাদেরকে তো পিডিএফটা জাস্ট দেখালাম, তোমরা স্ক্রিনশট নাও, এভাবে বড় করে দেখো। যদি তোমাদের ভালো লাগে এবং এরকমই একটা যদি বই চাও, তাহলে তোমরা অবশ্যই রকমারিতে অথবা আমাদের আই এডুকেশন পেজে তোমরা নক করে কি করে করতে পারবা, সংগ্রহ করতে পারবা। সো সংগ্রহের জন্য আমি আরেকটা নাম্বার দিয়ে দিচ্ছি, তোমরা 01, এইটা আমাদের
যারা আই এডুকেশন পেজ থেকে সরাসরি নিতে চাও একটু কম টাকায় পাবা এখান থেকে নিলে 01987446460। সো এই নাম্বারে তুমি নক দিয়ে হোয়াটসঅ্যাপ করবা, হোয়াটসঅ্যাপ করে তুমি হচ্ছে এইখান থেকে নিয়ে যেতে পারবা। তো এইটা হলো আমাদের ফার্স্ট পেপারের টোটাল পিডিএফটা। এবার আসো আমরা চলে যাই আমাদের আরেকটা কোশ্চেনে। সো এটা তোমাদের সবার উদ্দেশ্যে বলি, এইগুলো দেওয়ার একটাই কারণ যাতে করে তোমরা নিজেরা বুঝে উঠতে পারো, যে নিজেরা বুঝতে পারো যে তুমি কিভাবে পড়বা, কিভাবে পড়লে তোমার নিজের যে কনফিউশন আছে সব ক্লিয়ার হয়ে যাবে। আসো এবার আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। এটা ময়মনসিংহ বোর্ড 2025-এর একটা কোশ্চেন, খেয়াল করে দেখো যে ওয়ান ডে ইন 1976, অবশ্যই এটা অতীতকালের ঘটনা। গল্পটা কি বর্তমান না অতীত? মনে রাখবা এরকম যদি অতীতের গল্প দিয়ে আসে ম্যাক্সিমাম 70%, 90% অনেক সময় হয় ভার্বের পাস্ট ফর্ম হবে। সহজ হিসাব যে ময়মনসিংহ বোর্ডের যে প্রশ্নটা যখন দেখবা তোমাদের এইখানে বলা আছে যে বিগত মানে কোনো দিন বা অতীতের কোনো গল্প আছে, এরকম থাকলে তোমাদের ভার্বের পাস্ট ফর্ম হবে। যেমন দেখো প্রফেসর মোহাম্মদ ইউনুস, এখানে আমরা দেখতে পাচ্ছি 1976 যেহেতু, তাহলে কি হবে ভিজিটেড, ভার্বের V2 ফর্ম হবে, ভার্বের কি V2 ফর্ম হবে, ভিজিট আছে ভিজিটেড হয়ে যাবে। এরপর দেখো হি মিট আ পুয়ার ওম্যান হু মেড ব্যাম্বু স্টোল ফর আ লিভিং। তো এখানে খেয়াল করে দেখো তিনি সাক্ষাৎ করেন নাকি সাক্ষাৎ করেছিলেন? সাক্ষাৎ করেছিলেন, ভার্বের পাস্ট ফর্ম। এবার দেখো অলদো শি ওয়ার্ক, তিনি কাজ করেছিলেন হার্ড বা অনেক পরিশ্রম করেছিলেন, অনেক কঠোর পরিশ্রম করেছিলেন, তাহলে শি ওয়ার্ক না হয়ে কি হবে ওয়ার্কড, ভার্বের পাস্ট ফর্ম। সো আমি তোমাদের বলছিলাম ম্যাক্সিমাম উত্তরই কি হবে ভার্বের পাস্ট ফর্ম, যেহেতু গল্পটা অতীতের, তার মানে এখানে আমাদের কি হবে শি ওয়ার্কড। এবার দেখো শি রিমেইনড, এটাও কি ভার্বের পাস্ট ফর্ম, তিনি গরিবই রয়ে গেছিলেন, বিকজ শি ফোর্স, সে বাধ্য হয় নাকি তাকে বাধ্য করা হয়েছিল? তাকে বাধ্য করা হয়েছিল, ফোর্স মানে কি বাধ্য হয়, তার মানে তিনি বাধ্য হয়েছেন টু পে, তার মানে হচ্ছে তাকে বাধ্য করা হয়েছে, ঠিক আছে, তাকে বাধ্য করা হয়েছে, তাহলে শি ওয়াজ ফোর্সড। কেন হচ্ছে আমি একটু বুঝাই তোমাদেরকে। এখানে তোমরা দেখো যে শি ফোর্স, সে বাধ্য করেছে টু পে, সে বাধ্য করেছে টু পে পরিশোধ করতে এ হাই প্রাইস ফর দ্য ব্যাম্বো। সে কি নিজে নিজে বাধ্য করেছে? না, তাকে বাধ্য করা হয়েছে, তাকে ফোর্স করা হয়েছে। দ্যাট মিনস নিজে নিজে কাজটা করে নাই, প্যাসিভ। আর প্যাসিভ থাকলে আমরা জানি বি ভার্ব প্লাস B3 ফর্ম হয়। যেহেতু গল্পটা অতীতের, তার মানে ওয়াজ হবে, সিঙ্গুলার আছে শি। আর যদি এখানে শি না থেকে দে থাকতো তাহলে তুমি বলতে পারতা দে ওয়ার ফোর্সড। সো আমরা এখানে দেখতে পাচ্ছি শি আছে, শির সাথে ওয়াজ হবে, আর এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে ফোর্সড, তাহলে শি ওয়াজ ফোর্সড টু পে আ হাই প্রাইস ফর দ্য ব্যাম্বো। এবার দেখো শি ডিডন্ট হ্যাভ এনাফ মানি। এবার দেখো শি ডিডন্ট হ্যাভ এনাফ মানি, এইখানে দেখো আমাদের একটা ভার্ব আছে, এই যে ডিডন্ট হ্যাভ একটা ভার্ব আছে, এরপরে আরেকটা ভার্ব আছে, তাইলে খেয়াল করে দেখো শি ডিডন্ট হ্যাভ এনাফ মানি, তার যথেষ্ট পরিমাণ বা পর্যাপ্ত পরিমাণ টাকা ছিল না টু বাই, কিনতে, খেতে, যেতে, করতে, এরকম উদ্দেশ্য বুঝালে কি উদ্দেশ্যে, তার টাকাটা কেন ছিল, উদ্দেশ্য কি ছিল কেনা, তার মানে কিনতে, যেতে, খেতে এরকম বুঝালে। আমি তোমাদের বলছিলাম যে ভার্ব, একটা ভার্ব আছে, আরেকটা ভার্ব যদি আসে আইএনজি হয়, বাট যদি সেটা উদ্দেশ্য বুঝায় তাহলে কি বলেছে দেখো ডিডন্ট হ্যাভ এনাফ মানি, এখানে এনাফ মানি কি ছিল না, টাকা ছিল না, কি করতে, ক্রয় করতে, এই যে করতে, খেতে, যেতে, ঘুমাতে এরকম উদ্দেশ্য বুঝালে টু প্লাস ভার্বের বেস ফর্ম হয়, তাহলে এখানে কি হবে টু প্লাস ভার্বের বেস ফর্ম। এবার দেখো ইউজ টু আছে, তো আমরা বলছিলাম ইউজ টু এর কিন্তু কোনো বি ভার্ব নাই, তার মানে ভার্বের বেস ফর্ম, কিছু না থাকলে ভার্বের বেস ফর্ম শেষ, তার মানে ইউজ টু টেক। দেখো ভাই এখানে কয়টা শূন্যস্থান গেল, EFG 7টার মধ্যে তুমি 5টা পেরে গেছো কোনো না কোনো ভাবে, এখানে ভার্বের পাস্ট ফর্ম বসবে, আর এগুলা যেহেতু অনেকগুলো ভাই এখানে ভার্বের পাস্ট ফর্ম হইল না কেন, ইউজ টুর পরে তোমার বেস ফর্ম বসাতে হয়, এটা একটা নিয়ম, তার মানে এখানে তুমি ভার্বের পাস্ট ফর্ম বসাইতে পারবে না। আবার দেখো একটা ভার্ব আছে আর একটা ভার্ব আসছে, উদ্দেশ্য বুঝালে টু প্লাস ভার্বের বেস ফর্ম হয়, একটু আগে আমরা পড়লাম, তার মানে তুমি চাইলে এখানে ভার্বের পাস্ট ফর্ম বসাইতে পারবে না, ঠিক আছে ওকে। সো এখানে আমি তোমাদের যে জিনিসটা বললাম, একটা হলো দুইটা ভার্ব আছে এবং উদ্দেশ্য বুঝাচ্ছে, এজন্য টু বাই হবে। আবার এইখানে খেয়াল করে দেখো ইউজ টুর পরে সরাসরি আছে, দ্যাট মিনস এখানে ভার্বের বেস ফর্ম বসবে, ভার্বের বেস ফর্ম। এইবার দেখো প্রফেসর ইউনুস, সো এটা যেহেতু গল্পের অতীতের, তার মানে এখানে অন্য কোনো নিয়ম নাই, টু নাই, অথবা মডাল ভার্ব নাই, অথবা দুইটা ভার্ব নাই, এরকম কিছু নাই, দ্যাট মিনস প্রফেসর ইউনুস নিউ, এখানে কি হয়ে যাবে নিউ, পাস্ট ফর্ম হয়ে যাবে, V2 ফর্ম হয়ে যাবে। এরপরে দেখো হি কুড, এই যে মডাল ভার্ব আছে, এখন মডাল ভার্বের পরে তুমি কি V2 বসাইতে পারবা, বলো তো, তুমি V2 বা ভার্বের পাস্ট ফর্ম বসাইতে পারবা না, তুমি এখানে ভার্বের পাস্ট ফর্ম বসাবা না, তুমি ভার্বের বেস ফর্ম বসাবা। তাহলে এখানে দেখো কি বলেছে যে হি কুড নট সিম্পলি, এখানে কুডের পরে অবশ্যই ভার্বের বেস ফর্ম হবে,
এখানে ভার্বের বেস ফর্ম হলে কি হবে? গিভ হবে। কি হবে? গিভ। এবার আসো শি নিডেড, এটা পাস্ট ফর্ম। শি নিডেড, তার প্রয়োজন ছিল, ইট, বিকজ ইট রোব। খেয়াল করে দেখো, মনে রাখবা অতীতে তুমি কোনো একটা পরিকল্পনা করেছো, ভবিষ্যতে কিছু হবা। যেমন তুমি গত 1 বছর আগে তুমি স্বপ্ন দেখেছো তুমি A+ পাবা। এইখানে তুমি বলবা যে আই ড্রিমড, আমি স্বপ্ন দেখেছিলাম দ্যাট, আই ড্রিম দ্যাট আই উড গেইন, অথবা আই উড গেট A+। দ্যাট মিনস হচ্ছে অতীতের কোনো জিনিস যদি তুমি স্বপ্ন দেখো ভবিষ্যতে পাবে, ভবিষ্যতে করবে, এরকম যদি বুঝাও, সেই ক্ষেত্রে তোমার উড প্লাস ভার্বের বেস ফর্ম। এটা তোমরা মনে রাখবা। হ্যাঁ, এটা ভার্বের পাস্ট ফর্ম হইতো যে রবড, কিন্তু ভাইয়া যেহেতু অতীতের কোনো ঘটনা বা অতীতের কিছু বা অতীতের কোনো বিষয় তুমি ভবিষ্যতে দেখছো, যেমন তুমি গতকাল স্বপ্ন দেখলা তুমি আগামী বছর ঢাকা ইউনিভার্সিটিতে পড়বা, তুমি গত 5 দিন আগে স্বপ্ন দেখেছো বা তুমি আগে প্ল্যান করেছো তুমি ঢাকা ইউনিভার্সিটি পড়বা, তাহলে উড গেট চান্স ইন ডিউ। দ্যাট মিনস এখানে তুমি অতীতে কল্পনা করেছো বা অতীতে কোনো কাজ ঘটেছে কিন্তু ফলাফলটা তুমি ভবিষ্যতে দেখতে পাচ্ছ, এরকম বুঝালে উড প্লাস ভার্বের বেস ফর্ম হবে। যেমন দেখো এইখানে বলেছে শি নিডেড বিকজ ইট উড রব দ্য ওম্যান অফ হার ডিগনিটি। তার মানে এটা সম্মান করবে, নষ্ট করবে, সম্মান নষ্ট করবে। সে ভেবেছিল তার সম্মান নষ্ট করবে, তার মানে ভেবেছিল এটা অতীতের, তার মানে হচ্ছে করবে, করে নাই বাট করবে। তো অতীতের কোনো কিছু যদি ভবিষ্যতে হবে এরকম বোঝায় উড প্লাস ভার্বের বেস ফর্ম বসবে। এই কারণে আমরা জানি এটা ভার্বের পাস্ট ফর্ম হবে, বাট উডও কি পাস্ট, কিন্তু এখানে উড হচ্ছে এমন মিনিং দেয় যে আমরা যেটা চিন্তা করেছিলাম, যে কাজটা করেছিলাম সেটার ফলাফল আমি আশা করছি, ফিউচার ইন দ্য পাস্ট, ফিউচার ইন দ্য পাস্ট, ভবিষ্যতে দেখবো, ভবিষ্যতে পাবে, এরকম বোঝালে উড প্লাস ভার্বের বেস ফর্ম হয়। সো এখানে উড রব হবে। এরপর দেখো ইনস্টেড হি আক্স, তাহলে এখানে দেখো হি আক্স দ্য পিপল ইন দ্য ভিলেজ, তার মানে এখানে ভার্বের পাস্ট ফর্ম হবে। এখানে অন্য কোনো নিয়ম নাই, তার মানে ভার্বের পাস্ট ফর্ম। হি আক্স দ্য ভিলেজ পিপল অথবা দ্য পিপল ইন দ্য ভিলেজ হাউ মাচ মানি দে নিড, নাকি হাউ মাচ মানি দে নিডেড। এখানে কি ভার্বের পাস্ট ফর্ম হবে? নিডেড হবে। অ্যান্ড পরের যে কোয়েশ্চেন দেখো হি লেন্ড আছে, তার মানে এটা ভার্বের প্রেজেন্ট ফর্মে আছে। আমরা জানি যেহেতু অন্য কোনো নিয়ম পড়তেছে না, এখানে মডালের নিয়ম নাই, টু প্লাস ভার্বের বেস ফর্ম নিয়ম নাই, ইউজ টু নিয়ম নাই, কিছু নিয়ম নাই, বা প্রিপোজিশনের নিয়ম নাই, তার মানে এখানে ভার্বের পাস্ট ফর্ম বসবে। অ্যান্ড দেন পরবর্তীতে আমরা যদি লাস্ট দেখি, এইখানে অন্য কোনো নিয়ম নাই, দিজ ওমেন ভার্বের পাস্ট ফর্ম বসবে। আমরা জানি সেট সেট সেট, এখানে ভার্বের প্রেজেন্ট ফর্মে যা, পাস্ট ফর্মে তা, পাস্ট পার্টিসিপল ফর্মে তা, সেট, এখানে ভার্বের পাস্ট ফর্ম বসবে। সো এই ধরনের অতীতের গল্প দিয়ে প্রশ্ন যখন আসবে তোমরা খুব ইজিলি চিন্তা করবা, ইজিলি থিঙ্ক করবা, আর কিছু না। এখানে জাস্ট তোমাদের কি করতে হবে সেটা হলো ভাইয়া, যেই নিয়মগুলো ধরো টুর পরে ভার্বের বেস ফর্ম, মডালের পরে ভার্বের বেস ফর্ম, প্রিপোজিশনের পরে আইএনজি, দুইটা ভার্ব থাকলে একটা আইএনজি হয়ে যায় অথবা ইনফিনিটিভ হয়ে যায়। কখন ইনফিনিটিভ হবে? উদ্দেশ্য বুঝালে, আর সবসময় আইএনজি হবে। এই জিনিসগুলো যখন তুমি মনে রাখবা, বাকি সবগুলো হচ্ছে কি তোমার ভার্বের পাস্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট ফর্ম। সো আমাকে বলো এখানে 60টা পারছো কিনা? প্রথম ক্লাসে যদি তুমি 60টা পারো তাহলে আমি শিওর তুমি শেষ পর্যন্ত প্র্যাকটিস ক্লাসে অনেক অনেক ভালো করতে পারবা। সো তোমরা যারা আমাদের ক্লাস করো, যারা আমাদের ক্লাসগুলো পছন্দ করো, তোমাদের জন্য মিশন A+, যারা 27 ব্যাচের রয়েছে তাদের জন্য আমাদের মিশন A+ ব্যাচ, যেখানে তোমাদের বাংলা, ইংরেজি, আইসিটি গ্রুপের প্রত্যেকটা সাবজেক্ট, মানে এক কোর্সে হিউম্যানিটিস বা মানবিকের সকল সাবজেক্ট পেয়ে যাবা মাত্র 2999 টাকায়, এবং সেখানে তোমাদের একবারে 27 পর্যন্ত তোমরা ক্লাসগুলো পাবা, এবং সেখানে ক্লাস, রেকর্ডেড, আর্কাইভ যা যা আছে সব কিছু তোমরা এখানে পেয়ে যাবা। ঠিক তেমনি যারা কামব্যাক করতে চাও, এসএসসি 26 কিন্তু কামব্যাক করতে চাও, তোমরা অনেকে আছো সময় নষ্ট করে দিয়েছো, এখন বুঝে উঠতে পারছো না কিভাবে শেষ করবা, তোমরা আবার নতুনভাবে শুরু করতে পারো, নতুনভাবে আমাদের এই যাত্রা শুরু করতে পারো। আমাদের এই নতুন কোর্সটি শুরু হবে তোমাদের গ্রুপ সাবজেক্টের প্রত্যেকটা সাবজেক্টের রেকর্ডেড এবং লাইভ শো, আমাদের এই কোর্সটি মাত্র 2499 টাকায় ডিসকাউন্টে ভর্তি হতে পারবা। যে যত তাড়াতাড়ি ভর্তি হতে পারো, জাস্ট এডুকেশনের পেজে নক দিবা, পেজে নক দিয়ে হচ্ছে ভর্তি হয়ে যাবা। এখন অনেকে বলে ভাইয়া আমাদের কমার্সের জন্য কিছু নাই। এই যে যারা কমার্সের রয়েছে, তোমাদের কমার্সের জন্য বাংলা, ইংরেজি, আইসিটি, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফিনান্স, যেগুলো আছে, মার্কেটিং, সব কিছু পেয়ে যাবা। সাথে তোমাদের অনেকের অর্থনীতি আছে, এই অর্থনীতি তোমরা পেয়ে যাবা লাইভ ক্লাস 25টি, এবং এই ক্লাসে তোমাদের ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার প্রত্যেকটা ক্লাস আমরা এমনভাবে অ্যানালাইসিস করে পড়াবো যেন তোমরা নিজেরাই কামব্যাকের গল্প তৈরি করতে পারো, এবং তোমাদের এই কামব্যাকের গল্পে আমরা তোমাদের সারথি হিসেবে থাকতে চাই। এইটা যারা 27 রয়েছে তাদের জন্য 2999 টাকা, আর যারা হচ্ছে এইচএসসি 26-এর
তারা হচ্ছে 2499 টাকায় কোর্স করতে পারবা। সো 27-এর কিন্তু একবারে এইচএসসি 27 পর্যন্ত তোমরা এই ক্লাসগুলো পেয়ে যাবা, এবং যারা কামব্যাক কোর্স বা 26-এর রয়েছে তোমরা কিন্তু তোমাদের পরীক্ষার পর্যন্ত এই ক্লাসগুলো পেয়ে যাও, আমাদের সাপোর্টগুলো পেয়ে যাবা। অ্যান্ড দেন যারা শুধু ইংরেজি পড়তে চাও, তোমাদের এই যে দেখালাম আমাদের যে বইটা আছে শিওর এ প্লাস বইটা, এই বইটা ফ্রি পেতে চাও, মাত্র প্রথম 300 জনকে আমরা দিব। এই যে এই বইটা ফ্রি পেতে চাও, ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স, অনেকে বানিয়ে লিখতে পারো না, ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স যারা ফ্রি পেতে চাও, এবং ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্রের ফুল কোর্স একবারে সবগুলো ক্লাস, তোমাদের যে টপিকগুলো আছে সবগুলো টপিক যাও শুধু আমার এখানে। কিন্তু আমাদের অনেক টিচার আমরা থাকবো, বাট শুধু আমার যারা ক্লাস করতে চাও তারা ইংরেজি কোর্সটা নিতে পারো, এবং এই কোর্সের কিছু ক্লাস হয়ে গেছে, তোমরা রেকর্ডেড বা আর্কাইভ পেয়ে যাবা, আর যে গিফট আছে বইটা গিফট পেয়ে যাবা, ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সটা ফ্রি পেয়ে যাবা। তো এগুলো পাওয়ার জন্য তোমাদের কিছুই করতে হবে না, জাস্ট হচ্ছে আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো, অথবা এডুকেশন পেজে নক দিতে পারো। আমি মনে প্রাণে বিশ্বাস করি যাদের এইচএসসিতে টেনশন আছে যে ভাইয়া কি করব না করব, জাস্ট একটা কথা মনে রাখো, আমরা তোমাদের জন্য দিন রাত পরিশ্রম করে যাব। তোমরা জাস্ট আমাদের উপর বিশ্বাস রাখতে পারো, আস্থা রাখতে পারো। যারা সায়েন্সের রয়েছে, সায়েন্সেরও আমাদের কোর্স রয়েছে, মিশন এ প্লাস কোর্স রয়েছে, তোমরা সেমভাবেও প্রত্যেকটা কোর্সে তোমরা আমাদের সকল সাবজেক্টই পেয়ে যাবা। সো আশা করি অনেক 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 বেশি ভালো করতে পারবা। আমরা ইনশাল্লাহ তোমাদের জন্য অনেক বেশি পরিশ্রম করব। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।